ক্লাস 5 তোমাদের মে মাসের মান্থলি টেস্ট পরীক্ষার কোশ্চেন আজকে আমরা দিয়ে দিচ্ছি। তোমাদের ফার্স্ট টার্মের খাতাটা তোমরা কিন্তু জুন মাসের পয়লা সপ্তাহে নেবে, কেননা তোমাদের রেজাল্ট তৈরি হচ্ছে। এবার ওই যেমন স্কুল যখন চলতো স্বাভাবিক অবস্থায়, তখন যেরকম তোমাদের মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হতো, এবার আমরা সেটা দেব। আর তো মান্থলি টেস্ট খুব বেশি সময় লাগবে না, তোমার জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা খাতা দেওয়া শুরু করব। ওইগুলো সব খাতায় রেকর্ড শিটে তোলা, রেজাল্ট তৈরি করার সময় লাগবে, এই জন্যেই আমরা একটু দেরি করছি। আর দেরি হয়ে গেল এই কারণে যে তোমরা তো সবাই একদিনে খাতাটা জমা দিচ্ছ না, মানে তোমাদের প্রত্যেকটা ক্লাসের ছাত্রকে জন্য বলছি, কেউ একদিন দিয়ে গেল, তার 10 দিন পরে আরেকজন আসছে, তো কেউ 3 দিন পরে দিল। এখন আমরা খাতাগুলো দেখার পরে যদি রেজাল্টটা তৈরি করে দিই, হয়তো দেখলে আর কেউ আসবে না, তারপরে আবার একজন চলে এলো, তখন সেই রেজাল্টটাকে আবার তোমার উল্টো পাল্টা করে কাটা তো আমাদের পক্ষে সম্ভব হবে না, রেকর্ড নষ্ট করতে তো সম্ভব নয়, যার জন্য এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, তোমরা জুন মাসের প্রথম সপ্তাহে খাতাগুলো নিয়ে যাবে। চলো এবার আমরা প্রশ্নগুলো তোমাদের দেখাই। হ্যাঁ, সাবজেক্ট হলো ইংলিশ, ফুল মার্কস 30। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা কথা বলা দরকার যে তোমাদের আন্টিরা যেমন সায়েন্স এবং ম্যাথামেটিক্সের আন্টিরা স্যাররা তোমাদের রিভিশন করাচ্ছেন ফার্স্ট এমটি পরীক্ষার, আমি কিন্তু রিভিশন করাইনি। এ কারণে করাইনি যে আমাদের ইংলিশে যে তোমার পিসগুলো পড়ানো হয়েছে সেগুলো সবই সমস্ত উত্তর আমি করে দিয়েছি, সেগুলো তোমাদের কাছে আছে। আমি শুধু বলে দিই যদি যে এই পিসটা পড়ো বা এই গল্পটা পড়ো, সেখান থেকে প্রশ্ন থাকবে, তাহলে দিব্যি সুন্দর হয়ে গেল, রিভিশনের কোনো দরকার হলো না। এটা অঙ্ক নয় যে বারবার করতে হবে, পড়লেই তোমার মনে থাকবে, সেই জন্য আমি করিনি। এখন আমি বলছি তোমরা 3 Men of Gotham আর রামা ইন এক্সাইল, এই দুটোই ছোট গল্প, এই দুটো তোমরা পড়বে, এই দুটো সবগুলোই তোমরা পড়বে। তাহলে পরে তোমরা এখন ক্লাস 5-এর ছাত্র, তোমাদের একটু বেশি পড়তে হবে। এই দুটো পিস তোমরা পড়বে, গল্প দুটো, তাহলে এই ইংলিশের যে প্রশ্ন সবটাই পেয়ে যাবে। এর বেশি আমি দেবো না, অন্য কোনো জায়গা থেকে দেবো না, এইখান থেকে সব দেবো। দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড লক্ষ্মণ সি আফটার ক্লাইম্বিং আপ দ্য টল ট্রি? বি, হাউ ডিড রামা গ্রিট ভরত? হাউ ডিড রামা গ্রিট ভরত? What did the third man do with the sack of meal? Or how did Hodge warn Peter to be careful? Arakbar, what did Lakshman see after climbing up the tall tree? B, how did Rama greet Bharat? C, what did the third man do with the sack of meal? এই দুটো আছে তোমার রামা ইন এক্সাইল থেকে, আর এই দুটো আছে 3 Men of Gotham থেকে। What did the third man do with the sack of meal? Or how did Hodge warn Peter to be careful? Question number 2, Mary Queer Hermit Oath। এর মানে এ বইয়ে পাবে তোমরা সব, মানেটা পড়ে নিয়ে তারপর লিখবে। ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন সেন্টেন্সেস অফ ইউর ওন। বিওয়্যার আর এমব্রেসড বাক্য রচনা। Write the opposites of the following. Write nothing another. এই দুটো পিস পড়লে তোমরা এগুলো সবই পেয়ে যাবে। বেশ, চলো এবার যাই আমরা ম্যাথামেটিক্সে। সাবজেক্ট ম্যাথামেটিক্স। ডু অ্যাজ ডাইরেক্টেড, গ্রুপে ফুল মার্কস 20। ডু অ্যাজ ডাইরেক্টেড। 7/9 প্লাস 2 and 3/9 প্লাস 8/9, এটা অ্যাড। আর এটা তোমার 3 and 3/4 মাইনাস 1 and 3/8, এটা সাবট্রাক্ট, এটা যোগ হবে, এটা বিয়োগ হবে ভগ্নাংশের। ইফ দ্য কস্ট অফ 5 copies of a book is rupees 175, what is the cost of a dozen copies of the book? A dozen copies of the book. আরেকবার পড়ি। If the cost of 5 copies of a book is rupees 175,
হোয়াট ইজ দ্য কস্ট অফ এ ডজন কপিজ অফ দ্য বুক। 5টা বইয়ের দাম যদি 175 টাকা হয়, তাহলে 1 ডজন ওই বইয়ের দাম কত হবে? সলভ করো। গ্রুপ বি, নির্দেশ মতো সমাধান করো। এখানে দেখো 7659, মধ্যেখানে বাক্স 7695। কোনটা, এই চিহ্ন দিয়ে কোনটা বেশি বা কম বোঝাতে হবে। 2304 ইজিক্যাল টু, কার্ড দিয়ে সংখ্যা লেখো। আন্দুলের মেলায় প্রথম দিনে 2066 জন লোক ও দ্বিতীয় দিনে 7206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন? সমাধান করো। হ্যাঁ, এইটাকে একটু পাল্টে দিই, ভালো লাগবে দেখতে। বেশ, বেশ, তাহলে অঙ্কটা আরেকবার দেখে দেবো কি? দেখো, do as directed, 7/9 plus 2 and 3/9 plus 8/9 add, যোগ করো। B, 3 and 3/4 minus 1 and 3/8 subtract, বিয়োগ করো। If the cost of 5 copies of a book is rupees 175, what is the cost of a dozen copies of book? Solve. 5 নম্বর, গ্রুপ বি, নির্দেশ মতো সমাধান করো। 7659, মধ্যেখানে বক্স 7695, এই দুটো চিহ্নের মধ্যে যে কোনো একটা এখানে বসবে। আর খ 2304, কার্ড দিয়ে সংখ্যা লেখো। কার্ড দিয়ে সংখ্যা লেখা কি তোমরা জানো? আচ্ছা, আন্দুলের মেলায় প্রথম দিনে 266 জন লোক ও দ্বিতীয় দিনে 7206 জন লোক এসেছেন। ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন? সমাধান করো। সোজা। এবার হয়ে গেল সায়েন্সে এসো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। এ, দ্য সিডস অফ বালসাম আর ডিসপার্সড বাই দ্য এক্সপ্লোশন। The seeds of balsam are dispersed by explosion. আচ্ছা, বি, হেম্প, কটন অ্যান্ড জুট আর ফাইবার ক্রপস। এইটা ট্রু ফলস, এখানে যেটা ট্রু যদি হয় তাহলে টি, আর ফলস হলে ফলস। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অনিয়ন অ্যান্ড জিঞ্জার আর স্টেমস। এখানে লিখতে হবে তোমাকে। ডিফারেন্ট প্ল্যান্টস রিপ্রোডিউস ইন ডিফারেন্ট, কি এখানে লিখতে হবে। গিভ টু এক্সাম্পলস অফ আর্টিফিশিয়াল ফার্টিলাইজার, দুটো এক্সাম্পল লিখবে। আর প্ল্যান্টস দ্যাট হ্যাভ মেনি সিডস, এইটা লিখতে হবে এখানে। আচ্ছা, হাউ ক্যান হেলদি ক্রপস বি গ্রোন, এই প্রশ্নটার উত্তর তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এখানে একটা দাগ দিয়ে লিখে দাও। কোথায় হাত পড়ল রে বাবা? বাস, হাউ ক্যান হেলদি ক্রপস বি গ্রোন। আচ্ছা, এবার এসো আরেকবার পড়ে দিই। দ্য সিডস অফ বালসাম আর ডিসপার্সড বাই এক্সপ্লোশন, এটা টি, ট্রু, ট্রু আর ফলস লিখতে হবে। হেম্প, কটন অ্যান্ড জুট আর ফাইবার ক্রপস। Fill in the blanks. Onion and ginger are dash stems. Different plants reproduce in different dash. Give 2 examples of artificial fertilizer, এখানে লিখতে হবে। Plants and that have many seeds, দুটো নাম লিখতে হবে। আর how can healthy crops be grown, অ্যান্সার করতে হবে। বাস, হয়ে গেল। তোমাদের পরীক্ষা ভালো দাও। তোমাদের মাত্র 4 জন পরীক্ষা, মানে কি, এত আয়ুষ তো অসুস্থ, আয়ুষ দাস,
তোমাদের 4 জন পরীক্ষা দিয়েছে, আর একজনকে দেয়নি, বুঝতে পারছি না, 4-5 জন দিয়েছে। বেশ, তাহলে আজকের মতো এইটুকুই। ধন্যবাদ, গুড বাই।